ভালো লাগতেছে না গ্রামে, তাই তো আইসা পড়লাম শহরে। হাজারো জাম পাড়ি দিয়ে আইসা পড়লাম চার দেওয়ালের মাঝে এই ছুটিতে। আজকে যাব আমি ঢাকা, এই কারণে সকাল সকাল গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। গাড়ি আসার পর সোজা রওনা করে দিলাম ঢাকার উদ্দেশ্যে। রাস্তা যেহেতু ফাঁকা, এই কারণে ড্রাইভার রিল্যাক্সে গাড়ি চালাইতেছে। সকালের সুন্দর পরিবেশ দেখতে দেখতে ছুটছি ঢাকার উদ্দেশ্যে। সকালের দৃশ্য দেখতে কার না ভালো লাগে, সাথে যদি থাকে রাস্তা ফাঁকা। 1 ঘন্টা রাইড করার পর ফাইনালি আইসা পড়লো সৈয়দপুর সদরে। রাস্তা যেহেতু ফাঁকা ছিল, এই কারণে আমরা খুব তাড়াতাড়ি আইসা পড়লাম সৈয়দপুর সদরে। সদরে আসার পর দেখি বিশাল এক জাম। 20 মিনিট বসে থাকার পর রাস্তাটা কিছুটা ক্লিয়ার হইলো। এই জামের ভিতরে কার বসে থাকতে মনে হয়, তারপরে আবার 20 মিনিট বসে থাকতে হয়েছে। ব্রিজটা নতুন হয়েছে, আগে ওই ব্রিজটা ছিল, এখন রিল্যাক্সে যাওয়া যায়, কারণ আগে ওটার ভিতরে অনেক রিক্সা ছিল। সৈয়দপুর সদর ছাড়ানোর পর আবার রাস্তা ফাঁকা, সাথে আবার সবুজ পরিবেশ। এর সাথে আবার আমি সামনে বইছি। সামনে বর কারণে চারদিকে সব পরিবেশ সুন্দর মতো দেখা যায়। আইসা বললাম পদ্মা সেতুর কাছাকাছি। আমরা যেহেতু মেন রোড দিয়ে আসিনি, কারণ ওখানে বড় বড় গাড়ি চলে, আর আমরা আইছি একটু গ্রাম সাইড দিয়া। এখন আমাদের পদ্মা সেতুর নিচ দিয়ে গিয়ে আবার টোল প্লাজারে যাইতে হবে। তো অলরেডি আমরা উঠে গেছি মেন রোডের উপরে। এখন ওখান দিয়ে ঘুরা তারপরে টোল প্লাজাটা দিয়া টোলটা দিয়া সোজা চলে যাবো ঢাকা। এখন টোল দেওয়া লাগতেছে, আর কিছুদিন পর আসলে আর টোল দেওয়া লাগবে না, সোজা স্ক্রিনটা করে সোজা ডাউন যাবো। কারণ ওই যে ডাইন পাশে দেখতেছেন নতুন একটা মেশিন আবিষ্কার করছে, ওইটাতে কোনো টাকা দেওয়া লাগবে না। সোজা গাড়িটা চালায় গেলে অটোমেটিক ব্যাংকে থেকে টাকা কাটতে নেওয়া হবে। এখন আমাদের টোলটা দেওয়া হয়েছে, এখন সোজা উঠে গেলাম পদ্মা সেতুর উপরে। বাই বাই শরীয়তপুর। শরীয়তপুরকে বিদায় জানিয়ে সোজা চলে যেতেছি ঢাকা। আর পদ্মা সেতুর উপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। মনে হয় যদি সাইডের বিম গুলো না থাকতো, মনে হয়তো হেলিকপ্টার দিয়ে যাইতে আসি। পদ্মা সেতুতে ওঠার পরও দেখি পুরো ফাঁকা। এখন শুধু রিল্যাক্সে গাড়ি চালাইতেছে, আর আমি জানলার পাশে বসে বসে শুধু বাতাস ফিল করতেছি। আমার তো আর কোনো কাজ নাই, এই কারণে শুধু ভিডিও করতে আসি আর যাইতে আসি। পদ্মা সেতুর মাঝখানে যে বড় বড় ঢেউ আছিল, এখন সেই জায়গায় দেখি চর পড়ে রয়েছে, পুরা চর পড়ে কাশ ফুলে রয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি এই ঢাকার এই সাইডে আয়া পড়ছি। এখন পদ্মা সেতু অলরেডি শেষ পর্যায়ে আইসা পড়ছে। পদ্মা সেতুর উপরটা যাইলে মনে হয় হেলিকপ্টার নিয়ে যাইতে আসি, আর যদি বাস দিয়ে যাইতাম তাহলে তো আরো অনেক উঁচা হইতো। এখন থেকে দাস জোবা সব ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে, তাই সবাই পেজটিকে ফলো করে দেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ আমি যেন ঢাকা গিয়ে আবার সুন্দর মতো দেশে ফিরে আসতে পারি। তো আমরা যাইতে আসি পাশে রেল লাইন দিয়ে দেখতে আসি ট্রেন যাইতেছে, এটা পদ্মা সেতু হয়ে সোজা ফরিদপুর যাবে গা। এখন এটা টোলের সামনে আসলো, এটা তো দেওয়ার পর সোজা আইসা বললাম হানিফ ফ্লাইওভারের উপরে। তো হানিফ ফ্লাইওভার থেকে নেমে সোজা আইসা পড়ি শহীদ মিনার এখানে। এখান থেকে গাড়ি ছেড়া বাসাতে আইসা পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে বিশ্ববিদ্যালয়ে আসার পর এখান থেকে সোজা চলে যায় বাসায়। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর পরবর্তী ভিডিও বানানোর জন্য পেজটিকে ফলো করে রাখুন। আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।